কোনো যুবতী নারীর এক রাতের মধ্যে বৃদ্ধা নারীতে রূপান্তরিত হওয়ার ঘটনা হয়তো কোনো রূপকথার গল্পে শুনেছেন, নয়তো কোনো সিনেমায় দেখেছেন। কিন্তু যদি শোনেন বাস্তবেই এমনটা ঘটেছে, তাহলে কি বিশ্বাস করতে পারবেন? এবার এমনই এক অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। থি ফুং এর বয়স মাত্র ২৬ বছর। বাড়ি ভিয়েতনামের বেন ট্রি প্রদেশের গিয়ংক্রম জেলায়। মেয়েটি দিব্যি সুখে সংসার করছিলেন, কিন্তু একদিন হঠাৎ তার সাজানো জীবনটা বদলে গেল। খুব আগ্রহ নিয়েই সামুদ্রিক খাবার রান্না করেছিলেন থি ফুং-এ। সেই সুস্বাদু খাবার খেয়ে তিনি সহ পরিবারের সবাই বেশ তৃপ্ত ছিল। কিন্তু পরে অন্যদের কিছু না হলেও থি ফুং-এর শরীরে অ্যালার্জি শুরু হয়। সারা দেহে চুলকানির কারণে রাতে ঘুমোতে পারলেন না তিনি। পরের দিন ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে গেলে অ্যালার্জির ওষুধ দেওয়া হয় তাকে। কিন্তু এবার ঘটে আরো বড় বিপত্তি। ওষুধ খাওয়ার পর দিন নিজেকে আর চিনতে পারেননি থি। এমনকি স্বামী থানো তুয়েনও চিনতে পারলেন না নিজের স্ত্রীকে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। স্বামী ভাবলেন, এত সকালে বাড়িতে এই বুড়ি কোত্থেকে এলো, তাও আবার তারই বিছানায় শুয়ে আছে। তাই চমকে উঠলেন থানো। কিন্তু যখন সেই বুড়ি কথা বলে উঠলেন, তখন তার কণ্ঠ শুনে থানোহের মনে হলো এই কণ্ঠ তো ঠিক তার স্ত্রীর মতো। প্রথম দিকে ব্যাপারটাকে ভৌতিক কাণ্ড বলে মনে হচ্ছিল থানোহের কাছে, কিন্তু পরবর্তীতে সব বুঝতে পেরে অবাক হন তিনি বুঝতে পারছিলেন না তার যুবতী স্ত্রীর শরীরের চামড়া বয়স্ক বুড়ির মতো হয়ে গেল কিভাবে, তাও আবার এক রাতের মধ্যে। এরপর তিনি স্ত্রীকে নিয়ে অনেক চিকিৎসকের কাছে যান, বহু চিকিৎসকের পরামর্শে ওষুধও ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান মেলেনি। সবশেষে আরোগ্য লাভের আশায় চীনা বিশেষজ্ঞের দ্বারস্থ হন তারা। বিশেষজ্ঞরা জানালেন মাছে বিষ ছিল এবং সেটারই পার্শ্ব প্রতিক্রিয়াতে এমন অবস্থা হয়েছে সেই সুন্দরী নারীর। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারা যে ওষুধ দিলেন তার অনেক দাম। স্বল্প আয়ে সংসার চালানোই কঠিন, সেখানে এত দামি ওষুধ খাবেন কি করে? এরপরও সহায় সম্বল সব বিক্রি করে স্বামী থানো সেই সুন্দরী স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় দামি ওষুধ কিনে খাওয়ালেন। কিন্তু কয়েক মাস পার হলেও ধীর যখন আগের অবস্থা ফিরে এলো না, তখন বাধ্য হয়েই স্বামী তার স্ত্রীর বর্তমান অবস্থাকেই মেনে নিলেন। তবে এত দুঃখের মধ্যেও থি ফুং-এর একটাই সান্ত্বনা, তার স্বামী তাকে ছেড়ে যাননি, বরং এখন আরো বেশি সময় দেন তাকে। স্ত্রীর চিকিৎসা ও সহযোগিতার জন্য নিজের চাকরিটাও ছেড়ে দেন তিনি। ভিয়েতনামের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে থানোহ বলেন, তার স্ত্রীর বর্তমান রূপ নিয়ে এখন আর কোনো আফসোস নেই তার। স্ত্রী জীবিত আছেন এবং তারই আছেন, সেটাই তার কাছে অনেক বড় বিষয়। পলাশ খান, এটিএন নিউজ।